একটি সিম কার্ড ব্যবহার করেন যেখানে বিকাশ, রকেট, নগদ উপায় সব অ্যাকাউন্ট খুলে ব্যবহার করতে চাচ্ছেন। অনেকেই জানতে চান এটা সম্ভব কিনা। বর্তমানে এই ভিডিওটা সকলের কাছে ভ্যালুয়েবল মনে নাও হতে পারে। বিকাশ অ্যাকাউন্ট খুলতে গেলে অবশ্যই বিকাশ অ্যাপস ব্যবহার করে খুলতে পারেন বা এজেন্টের কাছে গিয়ে খুলতে পারেন। তার পরবর্তীতে বিকাশ অ্যাপসে ফোন নাম্বার দিয়ে পিন দিয়ে লগ ইন করতে পারেন। আর যদি বিকাশ ব্যবহার করতে চান সেকেন্ডারি প্রসেস হিসাবে ফোনের ডায়াল বারে গিয়ে *247# ডায়াল করেও কিন্তু ব্যবহার করতে পারেন। ভিডিওটা লাইক শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিবেন বিষয়টি। আপনারা সাধারণত বিকাশকে কিন্তু ব্র্যাক ব্যাংকের একটা প্রোডাক্ট হিসাবেই জেনে থাকেন, যেটা সাধারণত এমএফএস বা মোবাইল ব্যাংকিং একটা কোম্পানি। বিপরীতক্রমে যখন আপনি রকেট ব্যবহার করতেছেন, ডাচ বাংলা ব্যাংকের একটা প্রোডাক্ট। এটি সাধারণত ব্যবহার করতে পারেন দুইটাভাবে, অ্যাপসে সরাসরি লগ ইন করে পিন পাসওয়ার্ড দিয়ে, আর একটা সাধারণত দেখা যায় ফোনের ডায়াল বারে গিয়ে যেই সিমের রকেট খোলা রয়েছে *322# ব্যবহার করে। এইভাবে কিন্তু রকেট আর একটা কোম্পানি। বিপরীতক্রমে যদি উপায়ের দিকে তাকান, উপায় কিন্তু সাধারণত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবি ব্যাংকের একটা প্রোডাক্ট। রকেট অ্যাপসের মাধ্যমেও ব্যবহার করা যায়, যেমন উপায়ও কিন্তু অ্যাপসের মাধ্যমে ব্যবহার করা যায়, কোড ডায়াল করেও ব্যবহার করা যায় উপায়। আবার নগদের ক্ষেত্রে যদি বলি, এটা ডাক বিভাগের একটা প্রোডাক্ট। আপনি চাইলে নগদ অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারেন, এজেন্টের কাছে গিয়েও অ্যাকাউন্ট খুলতে পারেন। নগদ অ্যাপস আপনি চাইলে সরাসরি ইউজ করতে পারেন নগদ অ্যাকাউন্টের বিপরীতে, বা আপনি যদি মনে করেন অ্যাপস ইউজ করবেন না তাহলে কোড ডায়াল করতে পারেন *167#। তো প্রত্যেকটাই কিন্তু এক একটা ভিন্ন ভিন্ন কোম্পানি। তো আপনার যেহেতু ভিন্ন ভিন্ন কোম্পানির এগুলো মোবাইল ব্যাংকিং বা এমএফএস সার্ভিস, চাইলে একটা সিমে সকল বিকাশ, রকেট, নগদ অ্যাকাউন্ট আপনি খুলতে পারেন, খুলে ব্যবহার করতে পারেন। অনেকে বলবেন যে ভবিষ্যতে গিয়ে প্রবলেম হবে কিনা। সাধারণত প্রবলেম কখন হয়? আপনি যখন পিন বা পাসওয়ার্ড ভুলে যান বা সিম যখন হারিয়ে পেলেন, তখন যদি সিমটা কার নামে তোলা এটা যদি জানা থাকে, আপনি সিম কার্ডটা কিন্তু রিপ্লেস করলে এভারেজ 24 ঘন্টা পরবর্তী বা 72 ঘন্টা সময়ের মধ্যে আপনার বিকাশ, রকেট, নগদ অ্যাকাউন্ট কিন্তু পুনরায় সচল হয়ে যায়। এভাবে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। সো এগুলা ছিল A to Z বিস্তারিত বিষয়, এখানে চিন্তিত হওয়ার কিছু নেই। আপনি চাইলে ব্যবহার করতে পারবেন, নো টেনশন। আমি কাইন্ডলি স্ক্রিনটা যদি দেখেন, আমার বিকাশের একটা নাম্বার দেখাচ্ছি, লগ ইন করতেছি। সিকিউরিটি পারপাসে ফুল বিকাশ নাম্বারটা আমার দেখাচ্ছি না, আমি কিন্তু লগ ইন করে ফেললাম। একইভাবে আমার নগদ অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করে ফেললাম একই নাম্বার দিয়ে, পিন দিয়ে। সো এই প্রক্রিয়ায় তেমন ভয়ঙ্কর কোনো কিছু না বা ভীত হওয়ারও কিছু নেই যে আপনি ব্যবহার করতে পারবেন না। ব্যবহার করলেও নো টেনশন। আপনি পিন এবং ফোন নাম্বার অবশ্যই মনে রাখবেন এবং কার নামে সিম কার্ডটা অবশ্যই সেটা জেনে তার পরবর্তীতে অ্যাকাউন্টটা খুলবেন সেই সিমে। আদারওয়াইজ ভবিষ্যতে গিয়ে আপনার সিম কার্ডটা যদি হারিয়ে যায়, কার নামে সিম কার্ডটা কেনা আপনি যদি না জানতে পারেন, আপনার বিকাশ, রকেট, নগদ উপায়ে যদি টাকা থাকে, এগুলো কিন্তু উত্তোলনের সুযোগ নেই ওইভাবে।